এ আমার বন্ধু, ও আমার বাতাবাড়িয়া গ্রামের বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যিনি হচ্ছেন আমার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি 6 মাস হাদিসের দরস দিতেন, আর বাকি 6 মাস তিনি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেন। এবং প্রতি বছর তিনি আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা শরীফ জিয়ারত করেন, হজ করেন। একবার তিনি হজ করে বাড়ির মধ্যে আসার পর তিনি ঘুমাইতেছেন। এমন সময় তিনি দেখতে চান স্বপ্নের মধ্যে তিনার মাথার কাছে 2 জন সম্মানিত ফেরেশতা বসে বসে বলতেছেন, এই বছর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 6 লক্ষ হাজি হজ করেছেন, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে কারো হজ কবুল হয় নাই। একটা মুচির কারণে আমার আল্লাহ একজন মুসি যিনি এখনো হজ করেন না, ওই মুসির সম্মানে আমার আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চিন্তা করলেন, হায়রে একজন মুসি যিনি এখনো হজ করে নাই, কিন্তু তার কারণে আমার আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চিন্তা করলেন, কোন সেই মুসি যার কারণে আমার আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন। আমার বাবারা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হচ্ছে ইরাক, আর যেই মুসির কথা তিনি স্বপ্ন যোগে শুনেছেন তিনার বাড়ি হচ্ছে সিরিয়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওই মুচি কোথায় তার সন্ধান খোঁজ করার জন্য, কি আমল করার কারণে আমার আল্লাহ পাক তার একজনের কারণে 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, ও আমার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, যাইয়া শহরের মধ্যে ওই মুসির সন্ধান নেওয়ার জন্য তিনি চেষ্টা করতেছেন। যাকে জিজ্ঞাসা করেন তিনি বলেন ওই মুচিকে আমরা চিনি না, যাকে জিজ্ঞাসা করেন তিনি বলেন আমরা তাকে চিনি না, কারণ তিনি তো বড় কোনো চাকরি করেন না, তিনি এমপি নয়, তিনি মন্ত্রী নয়, তিনি হাফেজ নয়, তিনি কারি নয়, তিনি আল্লামা নয়, তিনি উকিল নয়, তিনি ব্যারিস্টার নয়, যার কারণে যাকে জিজ্ঞাসা করে তিনি বলেন তাকে চিনেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামের মধ্যে তাকে খোঁজার জন্য গেলেন, যাইয়া তার খোঁজ করার সন্ধান করা শুরু করলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার সন্ধান পেয়ে গেলেন। যাইয়া দেখলেন একজন মানুষ, গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, গায়ের মধ্যে তেমন কোনো ভালো কাপড় নাই, গায়ের মধ্যে তেমন কোনো সুন্দর পোশাক নাই, একটা জীর্ণ শীর্ণ মানুষ দেখা যায়। আর ওই জীর্ণ শীর্ণ মানুষটার উসিলায় আমার আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে, বলেন রাসূল তোমায় বাসি।
মনরে দয়ার করি আহা বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার নাও না মোরে আপন করে রাসূল তোমায় মনরে দয় উজার করে আহা বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুগণ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যখন ওই মুসির সন্ধান পাইলেন যাইয়া তিনাকে সালাম দিলেন সালাম দিয়ে তিনার সাথে কথাবার্তা বললেন দেখতে অতি জীর্ণ শীর্ণ দেখা যায় সালাম কালাম আদান প্রদান করার পর ওই মুসি লোকটা ডাক দিয়ে বলেন আপনি কোথায় থেকে এসেছেন আমি তো আপনাকে চিনলাম না হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি ইরাক থেকে এসেছি আপনার সন্ধান নেওয়ার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি গতকালকে রজনীর মধ্যে স্বপ্নে আপনার সাক্ষাৎ পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা ওই মুসিব যিনি জুতায় সেলাই করতেন উনি জুতা সেলাই করে যা টাকা কামাই করতেন সেখান থেকে কিছু টাকা তিনি সংসারের মধ্যে খরচ করতেন আর কিছু টাকা তিনি সঞ্চয় করতেন মনের মধ্যে আশা ছিল রে একদিন তিনি মক্কা শরীফ জিয়ারত করবেন একদিন তিনি নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার মায়ার নবী দয়ার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যেই মুসির কাছে গেলেন ওই মুসি জুতা সেলাইয়ের কাজ করে কিছু টাকা সংসারের মধ্যে খরচ করেন আর কিছু টাকা তিনি জোগাড় করেন হজ করার জন্য এমনি করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 8 বছর 10 বছর পর্যন্ত তিনি যা সঞ্চয় করেছেন হজ করার জন্য এমন যখন তার পরিপূর্ণ হলো তিনি তখন চিন্তা করলেন আমার হজে যাওয়ার জন্য যতটুকু সামর্থ্য টাকা পয়সার প্রয়োজন আমি ততটুকু টাকা সঞ্চয় করেছি আমি এই টাকাগুলো একজন মুআল্লিমের কাছে জমা দেব যার মাধ্যমে আমি সোনার মদিনা দেখতে পাইব জোরে জোরে বলুন না আল্লাহু আকবার ওই মুসির স্বামী মুসি ওনার স্ত্রীর গর্ভের মধ্যে ওই মুসির সন্তান ওই স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো ও আমার প্রাণের স্বামী আপনি তো হজ করার জন্য টাকা পয়সা জমা দিবেন আপনার সন্তান তো আমার গর্ভের মধ্যে এসেছে স্বামী আমার এমনও তো হতে পারে গো আপনি হজ করে এসে আমার সাক্ষাৎ আর নাও পাইতে পারেন কারণ একটা সন্তান যেদিন মায়ের পেট থেকে ধরার জমিনের মধ্যে আসে গো
ওই দিন একটা মা বুঝতে পারেন একটা সন্তান যেদিন ধরা জমিনের মধ্যে আসে তার কত কষ্ট। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন একটা জীবন্ত বকরি যদি জবাই না করে তার গায়ের মধ্যে যদি মরিচ আর লবণ দেওয়া হয় ওই বকরি যত বেশি কষ্ট পায়, একটা মা তার সন্তানকে দুনিয়া জমিনের মধ্যে আসার সময় তার চাইতে আরো বেশি কষ্ট পায়। একটা মানুষকে যদি 100 মানুষ 100 তরোয়াল হাতের মধ্যে লইয়া একই টাইমে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে, 100 তলোয়ারের আঘাত যত বেশি কষ্ট, একজন সন্তান যেদিন মায়ের পেট থেকে দুনিয়া জমিনের মধ্যে আসবে রে, ওই সময় মা জননী তার চাইতে আরো বেশি কষ্ট হয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে সবাই। মা কেন এত দামি জানে না, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের শত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের শত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, যেই মুসির কারণে আমার আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন, ওই মুসি হজে যাওয়ার জন্য টাকা জমা দিবেন, তার আগে তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার সন্তান তো আমার গর্ভের মধ্যে রয়েছে, এমনও তো হতে পারে আপনি হজ থেকে আসার পর আমার সাক্ষাৎ আর নাও পাইতে পারেন, আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি না, আমি আপনার পরিপূর্ণ সেবা যত্ন করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। ওই মুসি ডাক দিয়ে বলেন, যার নাম হচ্ছে হযরতে আলী ইবনে মুআফাক, ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার আমার সম্পর্ক ছিল মধুর, তুমি আমার পরিপূর্ণ হক আদায় করেছ, আমি স্বামী হয়ে তোমার স্ত্রীর প্রতি আমি রাজি এবং খুশি আছি। আমার বিশ্বাস আমি স্বামী রাজি এবং খুশি থাকার কারণে আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি থাকবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ও আমার স্বামী, আমার মন চায় একটু গোশত খাওয়ার জন্য। হযরতে আলী ইবনে মুআফাক ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার,
এত নিশি রজনীর মধ্যে আমি গোস্ত কোথায় পাবো, কোথায় থেকে আমি তোমাকে গোস্ত এনে দেব খাওয়ার জন্য? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মুসির সন্ধানে আসার পর হযরতে আলী ইবনে মুআফাক তিনি তার নাকের মধ্যে ঘ্রাণ পাইলেন, তার বাড়ির পাশে কে যেন গোস্ত রান্না করতেছে গো। ওই গোস্তের ঘ্রাণ তার নাকের মধ্যে আসার পর তিনি দৌড়াইয়া ওই বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বলতেছেন, মা, ও মা, আপনার বাড়ি ঘরের মধ্যে আপনি গোস্ত রান্না করতেছেন, আমার স্ত্রী গর্ভবতী অন্তঃসত্ত্বা, এই সময় মন চেয়েছে তার একটু গোস্ত খাওয়ার জন্য। মা, আপনার এখান থেকে আমার স্ত্রীকে একটু গোস্ত খাওয়ার জন্য আপনি দেন। যাইয়া যেই মহিলাটির কাছে গোস্ত চাইলেন, ওই মা যিনি ডাক দিয়ে বলেন, হযরত আলী ইবনে মুআফাক, যে গোস্ত আমি রান্না করতেছি খাওয়ার জন্য, এটা যদিও বা আমার জন্য হালাল, এই গোস্তটা আপনার জন্য হালাল নয়। হযরত আলী ইবনে মুআফাক বলেন, ইসলাম সবার জন্য সমান, শরীয়ত সবার জন্য সমান, এই গোস্ত যদি আপনার জন্য খাওয়া হালাল হয়, আমার জন্য সেটা হালাল হবে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, হযরত আলী ইবনে মুআফাক, আমার স্বামী মারা যাওয়ার পর আমি 3 জন সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করি গো। আজকে 3 দিন হয়ে গেল, আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আলী ইবনে মুআফাক, আমার ঘরের মধ্যে খাবার না থাকার কারণে আমার ছোট ছোট বাচ্চাগুলা খিদার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। আমি মায়ের সামনে, আমি মা হইয়া আমার সন্তানদের এই কষ্ট সহ্য করতে না পেরে ওই জঙ্গলার মধ্যে দেখলাম লক্ষ টাকা আমি সাথে নিয়ে বসে আছি, আমি হজ করবো। আমার উপর তো হজ ফরজ নয়, আমার উপর তো হজ হচ্ছে নফল। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি আলী ইবনে মুআফাককে বলে, তোমার প্রতি হজটা ফরজ ছিল না, তোমার বাড়ির পাশে একজন মা 3 জন সন্তান নিয়ে খাবার পায় না, কত কষ্ট করে জীবন যাপন করেছে, হে আলী ইবনে মুআফাক, তুমি হজে না আসে যদি তোমার টাকাগুলো ওই মা এবং সন্তানকে দান করে দিতা, তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক হজের সওয়াব দিয়ে দিতাম। ওই মুসি হযরত আলী ইবনে মুআফাক বলেন, আমার হজের সমস্ত টাকাগুলা লইয়া আমি ওই মায়ের কাছে গেলাম, যাইয়া আমি ওই মাকে কিছু বাজার সদাই করে দিলাম, আর কিছু টাকা মায়ের হাতের মধ্যে দিলাম, মা আমি হজ করব না, এই টাকাগুলো আপনাকে দিলাম, আপনি কিছু একটা ব্যবসা বাণিজ্য করে আপনার সন্তানগুলাকে আপনি লালন পালন করেন। হযরতে আলী ইবনে মুআফাক বলেন, আমার টাকাগুলা আমি ওই গরিব দুঃখী মানুষ মায়ের হাতের মধ্যে দিয়ে রাত্রি বেলা যখন আমি আমার ঘরের মধ্যে আসলাম, আমি দেখতে পাইলাম আমার ঘরটা হঠাৎ করে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেল। মনে হয় যেন আকাশের চাঁদ আমার ঘরের মধ্যে চলে এসেছে। আমি ঘুমের ঘরের মধ্যে দেখতে পাইলাম আমার ঘরটা আলোকিত হয়েছে। আমি দেখতেছি একজন নূরের মানুষ আমার ঘরের মধ্যে এসে বলতেছে, এ আলী ইবনে মুআফাক, তোমার হজের টাকা তুমি আল্লাহর রাস্তায় গরিব মানুষকে বিতরণ করার কারণে আমি মদিনা রাসূল আর মদিনার মধ্যে থাকতে পারি না। আমি তোমাকে দিদার আর দর্শন দেওয়ার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। হজের টাকা তিনি হজে না গিয়ে গরিব মানুষ প্রতিবেশীর মাঝে বন্টন করার কারণে আমার আল্লাহ পাক তিনি হজে যান নাই, তাকে হজের সওয়াব দিয়েছেন এবং তার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেখান থেকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা, ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা আছে সবার সঙ্গে যদি উত্তম আচরণ করতে পারো, তুমি অন্ধকার কবর দেশে আসতে দেরি হবে, আমার আল্লাহ পাক তোমার কবরের সঙ্গে জান্নাতের রাস্তা করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাহা আল্লাহ 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 আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকার জিকির কবুল কর গো, দয়াল নবীর খাতিরে, ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তোমরা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মুহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার পাতাবাড়িয়া গ্রামের বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। কোন মানুষ এই ধরার জমিনের মধ্যে চিরকাল থাকতে পারবে না। এই যে আমাদের পাশে কবরস্থান রয়েছে, ওই কবরের দিকে তাকে দেখো না রে বন্ধু। তোমার মতো আমার মতো কত মানুষ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ওই গহীন অন্ধকার কবর দেশে শায়িত আছেন। বন্ধুরে আমার,
না জানি কখন কোন অবস্থায় আমাদেরকে এই ধরার জমিন থেকে অন্ধকার কবর দেশে চলে যেতে হয়। ও অন্ধকার কবর দেশে যাওয়ার আগে ও আমার বন্ধু, যদি জান্নাতের বাগানের মধ্যে আমি আর আপনি বসতে পারি গো, আর যদি জান্নাতি ফলগুলো আমরা ভক্ষণ করতে পারি, আপনি যেদিন অন্ধকার কবর দেশে চলে যাবেন, ওই দিন অন্ধকার কবর দেশে আপনার মা থাকবে না আপনার সঙ্গে, আপনার বাবা থাকবে না আপনার অন্ধকার কবর দেশে, আপনার দুনিয়ার জমিনের কোন বন্ধু বান্ধব থাকবে না। ওই নিতর দেহটা অন্ধকার কবর দেশে পড়ে থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি বাবা আল্লাহকে ভয় করে, প্রিয় রাসূলকে মোহাব্বত করে, এই জান্নাতের বাগানের মধ্যে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ গুলা পড়তে পারেন, আমার আল্লাহ পাক বলেন হয়তোবা এই আমলটার উসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের মেম্বার বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই ধরা জমিন ঠিকই থাকবে, একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যু আসার আগে আগে যদি আপনি নামাজি হন, আপনি দিনদার হন, আপনি মুত্তাকি হতে পারেন, আপনি আলেম উলামাদেরকে ভালোবাসতে পারেন, আপনি ওলি আল্লাহদের সোহবতে আপনি থাকতে পারেন, ওলি আল্লাহর পথ আর মত ওই দেখানো রাস্তার পথে যদি আপনি কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারেন গো, আপনি অন্ধকার কবর দেশে যাইতে দেরি হবে, আমার আল্লাহ আপনার কবরের সঙ্গে জান্নাতের রাস্তা করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, ধার ঘরে আপন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরলে ভোলা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন না, আমরা মরণকালে ওই রাসূলে পাকের নূরানি আনওয়ারি চেহারা মোবারক দেখতে চাই কি চাই না?